বর্তমান সময়ের মধ্যে মুফতির অভাব নাই, রাস্তাঘাটে মুফতি, কথা কন, সাত দোয়ানে মুফতি, মুহাদ্দিসের অভাব নাই। এখন বর্তমানে আর মাদ্রাসায় গিয়ে আপনারা ফতোয়া নিতে হবে না, মুফতি সাহেব খুঁজে আর ফতোয়া নিতে হবে না। আমাদের দেশের মধ্যে সমন্বয়কের মধ্যে একজন আছে সার্জিস আলম, সে এক জানাজার নামাজে দাঁড়াইয়া বলতেছে 40 না ফাতিহা করা বেদাত। আরো জোরে কন। আজকে তাকে চার্জ দিয়ে দেখবেন পুরা দাড়ি কামাইয়া ক্লিন শেভ কইরা আছে, হ্যাঁ মাইক নিয়ে কইতেছে, ফতোয়া দিতেছে। কয় কি তা জানেন না? কয় 7 দিন না 40 মৃত ব্যক্তির 7 দিন না 40 করা নাকি না যায়। আজীবন ফোর্সে যায় ভার্সিটিতে, কথা কন, মাদ্রাসায় বারান দিতে হাঁটে নাই, আর সে এখন ফতোয়া দিতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? এমন অবস্থা হচ্ছে, সে ফতোয়া দিতেছে। আচ্ছা বলেন তো, তার ফতোয়া কোনো গ্র্যান্টেড হবে? এর ফতোয়া আমরা সবাই ডাস্টবিনে ফেলে দেবো, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওই এক ডাক্তারের মতো হইছে, কইতাম নি, কইতাম এক ডাক্তারে কয় এত ডাক্তারি হরবো আর কি, কইতেছে লাখ টাকা খরচ করে কি লেগে মেডিকেলে যে ভর্তি হইতাম। লাইব্রেরি থেকে যাই একটা বড় মেডিকেল একটা বই কিনে এনে ফললে তো সারবো, কথা কথা যেমন কথা এমন কাজ। যাইয়া বই একটা কিনছে, কিনা ফরতে আছে ফরতে আছে ফরতে আছে, ফরার আগেই দোকান দিয়ে বইছে, ফার্মেসি দিয়ে বইছে। কি দিয়ে বইছে? ফার্মেসি। এখন ফার্মেসি যখন দিছে, ফরতে ফরতে এমন জায়গাতে খারিছে, রুগী একটা আইছে জ্বর, কিটা এমন জ্বর, অবস্থা ব্যথা, এত করে টেনশন তো নাই, বই তো পাইছি। রুগী যদি জ্বর হয় তাহলে বড় একটা লোহার শিক গরম করে রুগীর ফাঁসার মধ্যে দিলে রুগী ভালো হয়ে যাবে। কই পাইছে? কথা কয় না, বইয়ে পাইছে। এখন যেমন ফরা হেমন কাজ, সুন্দর করে লোহার টুকরো একটা আইনা বালা কইরা গরম কইরা দিছে একদম ফাঁসার মধ্যে লাগাইয়া। এখন কয়েকদিন পরে ভাষা বললা ফচ্ছা, এই রুগী গেছে মারা। রুগী গিয়েছে গেছে মারা, মরে গেছে। এখন রুগীর স্বজনরা তারে ধইরা নিয়ে কোড়ো সালাম দিয়ে উঠেছে কোড়ো। এখন উকিল কইতেছে আপনি যে চিকিৎসা করছেন এটা ভুল চিকিৎসা না সঠিক চিকিৎসা? কয় আমি যা করছি সঠিক চিকিৎসা করছি। কয় কিতা চিকিৎসা করছেন? কয় আমি বইছে চিকিৎসা করছি। কয় বইটা দেখি। কয় বইয়ে কি লেখা আছে? কয় লেখা আছে রুগী যদি অসুস্থ হয়, জ্বর যদি বেশি হয়, তাহলে লোহার একটা শিক গরম করে ফাঁসার মধ্যে লাগাইলেই রোগী ভালো হয়ে যাবে। এখন উকিলে টান দিয়া বইটা নিয়ে কইতে আছে, আহা এক কথার মৌলবি পছন্দ, এক কথা দ্বিতীয় কথাটা বললেন না। লেখা আছে ওই রুগী যদি গরু হয়, ওই রুগী যদি কি হয়, কথা কয় না, ওই রুগী যদি গরু হয় তাহলে ডান্ডা একটা গরম করে ফাঁসাত লাগাইলে রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা রুগী মানুষ আছে না গরু আছে? তো গরু চিকিৎসা যদি মানুষে লাগায়, এই মানুষ বাঁচবো না মরবো? জোরে কন। তো সার্জিস আলম হইল যে হ্যাঁ হয়েছে সমন্বয়কের মধ্যে একজন, হ্যাঁ হয়েছে যে ভার্সিটির ভরুয়া লোক, হ্যাঁ যদি ফতুয়া দেয়, আচ্ছা কম তো এই ফতুয়া কি আমরা মানবো? আরো জোরে। এবার একটা ছোট্ট একটা গোপন একটা তথ্য বলে যাই। আজ কোথা যে তোরে সরসো হ্যাঁ তুঝকো শাহে दूसरा जाना सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए सल्लल्लाहु सल्लल्लाहु
সকলে বলি আলহামদুলিল্লাহ। আর এটা মোহাম্মদের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সুবহানিয়া আহমদিয়া কাউকুবিয়া খানকা শরীফের মাঠ সংলগ্ন মাঠে আয়োজিত 2 দিন ব্যাপী আল্লাহ আল্লাহ জিকির ও নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতুল আলাইহিস সালাম এবং অলিকুল সম্রাট হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলা হযরত মুর্শিদ কিবলার স্মরণে 2 দিন ব্যাপী 21তম ঈমান নূরানী মাহফিলের সম্মানিত সদর মুকাররম প্রধান অতিথি প্রধান মেহমান আলা শাহপুর দরবার শরীফের বর্তমান সজ্জাদনশীল মুর্শিদ কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজে বলুন আমিন। আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে বাদে এশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার যে রব্বে কারীম সুযোগটুকু দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনারা আলোচনা করবেন, আমার পরক্ষণে যিনি আসতেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রৌনক আহলে সুন্নাহ আলা হযরতের রূহানী সন্তান যিনাকে বলা হয় হুজুর আল্লামা মাওলানা হাসান রাজা আল কাদেরী, অধ্যক্ষ উরপিচ্চর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। তিনার পরে যিনি আসবেন সারা বাংলার আরো সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজুর আল্লামা মাওলানা গাজী সুলাইমান আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমার পূর্বক্ষণে যিনি অত্যন্ত সুন্দর সরল কণ্ঠে আলোচনা করেছেন আপনাদের এলাকার রৌনক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা মাওলানা আবু ইউসুফ হানাফি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। বিশেষ করে আজকে 2 দিনে যত ওলামায়ে কেরাম এসেছেন তিনাদের হায়াতে ইলমে আল্লাহ যেন বরকত দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। লক্ষ করে দরুদ ও সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহিবি কাবা কাউসাইন, মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়াল সাকালাইন জবরান আল্লাহু আকবার। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামি আল্লাহ পাক আমাদের নজরানা রওজায়ে আতহারে সোনালী গম্বুজ মুবারকে নবীজির কদম মুবারকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর এটা মহব্বত বলুন আমিন। মাগফিরাত কামনা করছি। এই খাটলা সহ এই মাইকের আওয়াজ যতটুকু জায়গায় যায়, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, কারো এলাকাবাসী, গ্রামবাসী, বিশেষ করে আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলম বরসক শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই 2 দিন নুরানী সুন্নি মহাসম্মেলনের সাদকায় তিনাদের কবর আযাব মাফ করে তিনাদের কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে, সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আপনার এই মাহফিলে আসতে পেরে খুশি নেবে স্যার? কারা কারা খুশি না তোলেন? আমি কইছি খুশি না, বুঝতে বলবেন জোশে হুশ হারালে মাঝে মধ্যে আমাদের দেশে জোশে হুশ হারায়। আমার বাড়ি বেশি দূরে না, আসছে অনেক দূর থেকে, বেশি দূরে না। আমাদের দেশের বাড়িতে একজন সোজা মানুষ আছে, মনা মিয়া। এই লোকটারে মনাবাই কইলে মাঝে মধ্যে সাথে আবার আসে, মাঝে মধ্যে সাথে আবার আসে। এই লোক পাকিস্তানের আমলের মধ্যে দুধ লইয়া বাজারে যাবে, এমন সময় স্লোগান আসতেছে পাক বাহিনী আসতেছে। এখন উনি কোন দিকে যাবে থলকুল পাচ্ছে না, রওনা দিল দক্ষিণ দিকে। আমাদের দেশে একটা কথা আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই, জোরে কোন, যেখানে বাঘের বয়স সেখানেই রাত। আল্লাহর হুকুম হইল ওনার সামনে বসে পাক বাহিনী।
যখন বলেন এই ঠেরো বাঙালি, বাঙালি ঠেরো, বদনামে ক্যা है, কয় বাঙালি খারাপ, বদনামে দেখি, কয় দুধ, কয় दूध क्या है, कय मिल्क, कय हाँ कहाँ जाना है, कब बाजार में, कय तुम मुसलमान हो या हिंदू, दादा এখন দাড়ি লাগছে, আগে দাড়ি ছিল না, কয় मैं मुसलमान हूं, तो पाकिस्तानी কইতেছে अगर मुसलमान हो कलेमा बताओ, কয় তুমি যদি মুসলমান হও কালেমা কও, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কালেমা? হ্যাঁ না মুসিবতের দোয়া? पाकिस्तानी कहते ये तो कलेमा नहीं है, ये तो मुसीबत का दुआ है। बड़े तो कलेमा नहीं, तो मुसीबत का दुआ। मोना मियां को मैं तो मुसीबत में हूँ, कोई तो मुसीबत ही है। এর মাসি নি হ্যাঁ আমার এক দাদি রে ফলিতিন বলে সাথে কি কইলে সাথে ফলিতিন ফলিতিন আল্লাহ ওনা আছে হায়াত বাড়ায়, তবে ওর সামনে যদি কেউ ফলিতিন কয় আল্লাহ গো এমন গালাগালি করে, এখন ঘুরে গেছে গা। গত কয়েক বছর আগে আমার কাছে গেছে পানি ভরা নিত, নাতি আমার পানি ভরা দাও, তো পানি ভরাই দিতে চাই, বলছে না দাদি আমরা যে মানুষে ফলিতিন কই শিখতেন না, রাগ করে না কথা বলো, বড়ি মুখটা অন্যদিকে ফিরে নাও, তুমি কোন হওয়াদের মৌলবি, তুমি তো আমার ফলিতিন কইছো, কি বিপদ, তুমি কোন হওয়াদের মৌলবি, তুমি আমার ফলিতিন কইছো, কইছি বুঝানোর লেগে হইছে কি বিপরীত। এরকম সোজা মানুষ আসেনি, আমরা খারাপ মানুষ নাই মনে হয়। আল্লাহ আমাদের মাহফিল কবুল করুক, আমিন বলেন। আরো জোরে কর। এই মাহফিলে দুইজন মানুষ আসার কথা ছিল, একজন হলো রাজামারা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের শশিয়া গ্রামের সন্তান, কথা বলেন ঠিক কিনা, আল্লামা মাওলানা আলহাজ হযরত মফিজুল ইসলাম হুসাইনি। উনি বর্তমানে কুমিল্লা মেডিকেল হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আজকের মাহফিলের সদকায় যেন পূর্ণাঙ্গ সেবা দান করে, আমিন বলেন। আর একটু মহব্বতে বলেন, যদি উনি যদি অসুস্থ না হতেন এখানে থাকতেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তিনাদের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন। আরেকজন হলো কালিয়াপুর দরবার শরীফের খাদেম, জিনাকে মাহফিলে আলোচনা দিলে 2 ঘন্টা 3 ঘন্টা ওনার তৃপ্তি আসে না, কথা বলেন ঠিক কিনা। জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনিও বর্তমান সময়ে মাইগ্রেন তথা ব্রেন সমস্যায় তিনিও বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন। এই দুইটা মানুষ আমাদের অত্যন্ত পরিচিত মুখ, কথা বলেন আরো জোরে কন। আমি আজকে আপনাদেরকে নিয়ে ওনাদের জন্য একটু দোয়া করব, আল্লাহ যেন আজকের মাহফিলের সদকায় তিনাদেরকে পূর্ণ সেবা দান করে, তিনারা যেন আবার মাঠে ময়দানে আমাদেরকে সুন্নিয়ত তথা ইসলামের কথা, দ্বীনের কথা বলতে পারে। সবাই আমিন, আরো জোরে বলুন আমিন। যেখানে 40 জন মানুষ থাকে, একজন আল্লাহর ওয়ালা থাকে, মুস্তাজাবুদ দাওয়া থাকে, আল্লাহ যেন তিনাদের প্রত্যেককে সেবা দান করে, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিলটা প্রত্যেক বছর হয়। আমাকে আপনারা অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমি একটা ছোট্ট একটা পরিচয় দিয়ে দিই। আল্লামা ফজলুর রহমান আনোয়ারি এখানে অনেক আলোচনা করেছেন, করেন নাই? আমি ওনার বড় জামাতা, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই মাহফিলের মধ্যে আমার শ্বশুর সবসময় সবার পরে ধরতো, ঠিক না? আর ওনার একটা কথাই ছিল, সবাই আমরা খাইয়া বড় আমলে রেখে গেছে, ঠিক না? সবাই মাছ ধুইয়া সব মাছটি বড় বড় মাছ লেগে গেছি ঘর, আমার লেগে রাখছে ফুড়ি বইছাড়ি। ওটা কয় মাঝে মধ্যে ফুড়ি বইছার লোক বোয়াল মাছ খায়, ঠিক কিনা বলেন? আসলে মানুষ চলে যায়, দেখে যায় স্মৃতি, মানুষের কথাগুলো আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন না, আজকে আমরা যারা এখানে বসে আছি, গত বছর মাহফিলটা হয়েছিল, তার আগের বছর মাহফিলটা হয়েছিল, 21 বছর যাবত মাহফিলটা হচ্ছে। প্রথমে যারা ছিল প্রথম অবস্থায় দেখেন না চেয়ে আপনার আমার পাশে, যারা গত বছর বসেছিল আজকে আমার পাশে, আপনার পাশে নাই, তারা কোথায়? আর একটা মহব্বত। এই কবর আমাকে আপনার যেতে হবে কি হবে না? আমাকে নির্দিষ্ট সময় দিয়েছেন, নির্দিষ্ট একটা সাবজেক্ট দিয়েছেন, ইনশাআল্লাহ আজিজ নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী আমি কথা বলবো। আপনারা বলেন তো, আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? একটু মহব্বতে বলেন। কিন্তু আমরা এই কবরটাকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি, কথা বলেন। আমরা যে যেতে হবে সেটা নিশ্চিত,
মৃত্যু অবধারিত, সময় নির্ধারিত, আগেও নয় পরেও নয়, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়। আজরাইলকে আল্লাহ যখনই হুকুম দেবেন তখন আমার আপনার দরওয়াজায় হাজির হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা সবাই কবরের কথা চিন্তা করে একটু মহব্বতে বসে আমরা এই মাহফিলটাকে শেষ জীবনের শেষ মাহফিল হিসেবে নিয়ে নেই। হতে পারে আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন। আজকে এখানে অনেকে আসছেন ওয়াজ শুনবেন, আগামী দিন আপনি মাঠে মাঠে যাবেন, আপনি বাজারে যাবেন, আপনি বিল্ডিং করবেন, আপনি ট্রাকসার তৈরি করেছেন, আপনি ঢাকাতে যাবেন, অনেক প্ল্যান করে আছেন, কিন্তু দেখা গেল ঘুমটা আপনার ছিল বিদায়, ঘুমটা ছিল নির্ণয়, আপনাকে শোয়া ফেললো, আপনি চোখ মেলে দেখেন যে আপনি আর দুনিয়াতে নাই, কবরে। এরকম হতে পারে কি পারে না? আরো জোরে দিলটাকে নরম করে দেন। আমাকে যে সাবজেক্ট দেওয়া আছে সাবজেক্ট অনুযায়ী আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা এমন একটা শ্রেষ্ঠ নবী পেয়েছি যে নবী রাহমাতাল লিল আলামিন। আর একটু মহব্বতে বলেন, আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। শুধু তাই নয়, আমরা এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মতগণ আগেরকার প্রত্যেক নবীদের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এ হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের সঙ্গে তিনার উম্মত বানাইয়া আদম আলাইহিস সালামের সময় দিতে পারতেন। আল্লাহ চাইলে মুসার জমানায় আমাদেরকে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে ঈসার জমানায় আমাদেরকে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান করে পাঠাতে পারতেন। কেউ এখানে আমরা আখিরি নবীর উম্মত হয়ে দরখাস্ত দিয়ে আসি নাই। আমাকে আপনাকে আল্লাহ দয়া করেছেন, ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত করে আল্লাহ পাঠাইলেন। এই জন্য আমরা শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমরা নবী পেলাম শ্রেষ্ঠ, আমরা কিতাব পেলাম কালামুল্লাহ শ্রেষ্ঠ, মারহাবা কোন। উম্মত হলাম শ্রেষ্ঠ, কিন্তু আমাদের উম্মত দাবিদার উম্মত, কিন্তু উম্মত দাবিদার হওয়া সত্ত্বেও আমাদের কার্যক্রম হয় সবগুলা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ হাজিরিন, নবীজি কেমন রহমত! শুধু মুসলমানের জন্য রহমত নয়, হিন্দুর জন্য রহমত নয়, গোটা কুল কায়নাতের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমার আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। ইন্না আরসালনা বিনা মুহাম্মাদান লিজামিই খালকি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আমার নবী জীবনের উম্মত, নিশ্চয় আমার আল্লাহ আমাকে শুধু মুমিনের জন্য রহমত বানায়া পাঠায় নাই, কুল কায়নাতের মধ্যে যা আছে সব কিছুর জন্য আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছে। রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী লাখো। নাতে রাসূল বললে কি সমস্যা হবে? নাতে রাসূল তো ইমানদার আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ইমান তো মজবুত হয়ে যায়। হযরত হাসান ইবনে সাবিত আমার নবীর শানে সদা সর্বদা তিনি নাতে মুস্তাফা পড়তেন। আর আমার নবীজি মিশকাত শরীফের হাদিস, আমার নবীজি তার নাত শরীফ শোনার জন্য মসজিদের মধ্যে একটা মিম্বর আলাদা বানিয়ে দিয়েছে। ওই যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, ওরে মাবুদ নিজে আশেকে হইয়া জানাইলেন সালাম। ঠিক কিনা বলেন? ওরে কাবা ঝুঁকে সিজদা করে, কাবা ঝুঁকে সিজদা করে, কি আপনার শান। রাহমাতাল লিল আলামিন নবী সালাম, রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রাহমাতাল লিল আলামিন নবী লাখো। মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। ঠিক কিনা বলেন?
মেরাজে গেলেন নবী নিশি রজনীতে দিদার করিতেন মাবুদের সাথে ওরে নূরে নূরে মিশে গেল নূরেরই আলম রহমাতাল লিল আলামিন নবী আর রহমাতাল লিল এ হাজিরিন রহমাতাল লিল আলামিন পাইয়া আমরা অবহেলা করেছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাথ করছে বান্দারা রে আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি ইবাদতের জন্য। এই ইবাদত হবে নিষ্ঠার সাথে, ইবাদত হবে একনিষ্ঠভাবে। হাজিরিন গভীর মনোযোগ। আমি আপনি যদি জীবনের মধ্যে চারটা জিনিস নিজের জীবনকে অলংকার করতে পারি, নিজের জীবনটাকে রাগাতে পারি চারটা জিনিসের মাধ্যমে, তাহলে আমি আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে। এক নম্বর আল্লাহর ইবাদত, দুই নম্বর নবীদের মুহাব্বত, তিন নম্বর ওলি আল্লাহর সুহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। কথা বলুন ঠিক কিনা? এই চারটা জিনিস নিজের জীবন যদি অলংকার করতে পারেন, নিজের জীবনটাকে রাঙাতে পারেন, খোদার কসম দিয়ে বলি আপনি মুসি হন, মেতর হন, দিন মজুর হন, আপনি খেতে খামারে কাজ করেন, আমার মতো আলেম হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি নিজে জানবেন না। যখন ঠিক কিনা? এ বন্ধুরা রে, আলেম হলেই হয় না। এমন আলেম আছে যারা সুদের কারবার করে, আছে না নাই? অনেক মুফতি আছে, শুধু মুফতি হলে হয় না, অনেক মুফতি আছে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আবার অনেক মুহাদ্দিস আছে নবীর শানে গোস্তাখি করে, আছে না নাই? আমাদের দেশের মধ্যে কমেডিয়ান বক্তা নামক একজন খ্যাতনামক বক্তা বলতে হয় বন্ধু, যারা নবীর শান ও মানকে ছোট করবে, যারা নবীর ইজ্জত নিয়ে চাদর নিয়ে টানাটানি করবে, ইমানদার কখনো তা বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কমেডিয়ান বক্তা, বাড়ি হলো ওই নোয়াখালী, সে বাদাইম্যা, নাম দিছে বাদাইম্যা। তাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা? তিনি বলতেছেন, ওরে আমার নবীও তো দাঁড়াইয়া প্রস্রাব করছে যাত্রাবাড়ি ডাস্টবিনের সামনে। আরো আসতে বল। আচ্ছা কোন তো যাত্রাবাড়ির সামনে, যাত্রাবাড়ি ডাস্টবিনের সামনে নবীজি প্রস্রাব করছে, এটা কি বিশ্বাস করার মতো? আরো জোরে বল। বুখারী শরীফ 224 নম্বর হাদিস, নবীজি জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। আয-যারুরাতু তাযুফুল মাহরুজাত, জরুরতের ক্ষেত্রে অনেক কিছু জায়েজ হয়ে যায়। এখন আমার নবীজি যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এখন একবার প্রস্রাব করেছেন, তিনি কে উত্তর দিতে গিয়ে তিনি বলছেন নবীজি যাত্রাবাড়ি ডাস্টবিনে আইয়া প্রস্রাব করছেন। আচ্ছা কথাটা নবীর সামনে যায়? জোরে কোন? ইমানদারের আত্মা, ইমানদারের ইমানের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। এই সমস্ত কমেডিয়ান বক্তা, সে যত বড় আল্লাহ হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, তার ভিতরে যদি আমার নবীর ইজ্জতের নিয়ে চাদর নিয়ে টানাটানি করে, তার ভিতরে যদি নবীর মুহাব্বত না থাকে, তাকে আমি আমার পায়ের ধুলার সমান মনে করি না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন? আল্লাহ বাগদাদি মুর্শিদ কেবলা, কাউকাবি ফিরশাব কেবলা, হযরত মাওলানা আবুল মালিক ইবনে হক সাহেব। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি বলে বেটা? কোথায় নবী 1000 বছর আগে তিনি মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, মক্কাতুল মুকাররমায় ছিলেন, আর এই কমেডিয়ান বক্তা বলতেছেন নবীজি কোথায় আসছে? আরো জোরে কোন? যাত্রাবাড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? কিছুদিন আগে বলছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নর্তকী নামে একজন নর্তকী আছে, যারা মুসলমানরা তাকে তাড়িয়ে ইন্ডিয়াতে পাঠাইছে, নাম হলো তাসলিমা নাসরিন। ওই তাসলিমা নাসরিনকে এই কমেডিয়ান বক্তা বলতেছে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন বর্তমান সমাজে ঈমান রাখাটা কঠিন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? সে বলে তাসলিমা নাসরিনকে বিয়ে করতে চায়, ওকে মানে আই লাভ ইউ, ভালোবাসি।
তাহলে দেখেন তার মাথার মধ্যে গোবর থাকার কারণে এরকম একটা নর্তকীকে বলতেছে সে ভালোবাসে, নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য আমাদের আব্বাসী হুজুর একদম যথাযথ দিয়েছেন। আমার আব্বাসী বলছেন যে তাকে জুতা দিয়ে ফিরানো দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে গুস্তাখি করো তো সুন্নিরা কখনো বসে থাকবে না। তার কারণ হলো সুন্নিদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে। তুমি যেই হও না কেন, যত সেলিব্রিটি হও না কেন, নবীর শান নিয়ে গুস্তাখি করবে তো তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগছে আপনাদের, খারাপ লাগতে পারে, লাগুক, কিন্তু শাফাআতের মালিক নবী, যে নবী ছাড়া দুনিয়াতে আল্লাহ নাম আল্লাহ কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু নূরা ফাখলাকতু খালকান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, প্রকাশ হতাম না। ওই নবীকে সৃজন করে আমি আল্লাহ প্রকাশ হলাম। সুবহানাল্লাহ, মারহাবা কইতেন না? ওই নবী শানে গুস্তাখি করা যাবে? আরো জোরে কোন? এই সমস্ত বক্তাদের আলোচনা শোনা হারাম হারাম হারাম। কিন্তু দুঃখের বিষয়, আমার বাবা শাহপুরে, আমার বাবা কালিয়াপুরে, আমার দাদা ওমর তরিকতপন্থী, কিন্তু আমার সন্তান চলে গেছে বেলাইনে, আছে না নাই? জোরে কোন? ঈমান বাঁচানো কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এ হাজিরিন, কথায় কথায় চলে আসলো আমার নবীর শান বাড়িয়েছেন কে? আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওগো নবীজি আপনার শান এত মহান করেছি আমি আল্লাহ, যেখানে আমি আল্লাহ আপনাকে রেখেছি আমি সেখানে। হুজুরে কোন? ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ বলেন যেখানে আমার তাজকিরা জিকির করা হবে, যেখানে আমার নাম নেওয়া হবে, সেখানে আপনি নবীর নামটাও থাকবে। এই জন্য কালেমাতে আল্লাহর নাম, কালেমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আজানে আল্লাহ আছে, নবীও আছে, একামতে আল্লাহ আছে, নবী আছে। কথা বলুন ঠিক কিনা? ওরে জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। কথা বলুন ঠিক কিনা? আমি আপনি সাহাবীদের থেকে বেশি বড় হই নাই, নবীর শান বুঝেছেন সাহাবায়ে কেরাম। আপনারা বলেন আমার নবীকে হযরত আবু বকর তার কন্যা বিবাহ দিয়েছিলেন। জোরে কোন? হযরত আবু বকর তিনার কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীদের সাথে বিবাহ দিয়েছেন। হযরত ফারুক আযম আমার নবীকে তিনার একটা কন্যা দিয়েছেন, নাম হলো কি? সালমা। মারহাবা। এ হাজিরিন, দুজনেই জলিলুল কদর সাহাবী। হযরত আবু বকর আমার নবীকে কন্যা বিবাহ দিয়েছেন, কিন্তু কখনো শ্বশুর বলে সম্বোধন করেন নাই। আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, শ্বশুর যদি দিনমজুর হয়, শ্বশুর যদি ক্ষেত কামারে কাজ করে, আপনারা বলেন ওই শ্বশুরের কাছে জামাই ছোট না বড়? ছোট। কথা কয় না? আরো জোরে কর। আমি মাওলানা সাহেব, আমার শ্বশুর আমাকে নোমান বলে ডাকতো, আমার নামে ডাকতো, তাহলে বোঝা গেল তিনি বাবার সমতুল্য। কথা বলেন। আমাদের দেশের মধ্যে শ্বশুর জামাইকে জামাই বলে ডাকবে, অথবা মেয়ের নাম ধরে জামাই বলে ডাকবে, কিন্তু আমার নবীর শান কেমন উচ্চ মহান করেছেন। আমার সাহাবীরা আমার নবীর কাছে মেয়ে বিবাহ দিয়েছেন, কিন্তু কখনো আমার নবীকে আয়েশার জামাতা অথবা নিজের জামাই বলে হযরত আবু বকর সম্বোধন করেন নাই। তারাই হয়েছেন আশিক রাসূল। কথা বলুন ঠিক কি? তোমার মতো 2 টাকার মৌলবী থেকে আমার নবীর শান শুনতে হবে না, নবীর শান আমার তোমার থেকে শিখতে হবে না, আমরা শিখবো নবীর সাহাবী থেকে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আসহাবুন নাস বাদাল আম্বিয়া, গোটা কায়নাতের মধ্যে যত মানুষ আসবে, আমার যত নবীর উম্মত আসবে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ হলো হযরত আবু বকর। তো মুহাব্বতে বলেন, মহাব্বতের কারণে হয়েছে। কি কারণে?
আরে মোহাব্বতের কারণে লামকামের খোদা তিনাকে সিদ্দিক আকবর বড় সত্যবাদী উপাধি দিয়েছেন। মোহাব্বতে বলেন না। এ হাজিরিন, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক আমার নবীর ছোটবেলার সাথে খেলার সাথে ছিলেন। আবু বকর সিদ্দিক বলে আরবের মধ্যে অনেক মানুষ দেখলাম, অনেক মানুষ দেখতাম, কিন্তু মুহাম্মদ আরবের মতো এত সত্যবাদী আমরা কখনো দেখি নাই। সে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, সে কখনো হাসি ছাড়া কথা বলে নাই। বলুন আল্লাহু আকবার। আরে হযরত আবু বকর আমার নবীর ইলমে গায়বের উপর বিশ্বাস করে ঈমান এনেছে। আপনারা জানেন মুজামুল কবির, মুজাদ্দুর রাসূল কিতাবের মধ্যে পেলাম আমার নবীজি যেই সময় নবুয়ত প্রকাশ করলেন, নবুয়ত প্রকাশ যেদিন করলেন, আমার নবীজি মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি সিরিয়ার মধ্যে ব্যবসার কাজে গেলেন। রাতে, গভীর রাতে, গভীর মনোযোগ ডান দিক বাম দিক নয়, গভীর রজনীতে হযরতে সিদ্দিক আকবর তার ব্যবসায়ী কাফেলা নিয়ে রাতের মধ্যে এক জায়গায় তাবু টানাইলেন। ওই তাবু টানাইয়া হযরতে আবু বকর সহ সবাই ওখানে রাত্রি যাপন করলেন। রাত্র যখন গভীর হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আসমানের চন্দ্র এবং সূর্য দুইটা আসমান থেকে এসে হযরতে আবু বকরের কোল মুবারক এসে পড়েছে। আল্লাহু আকবার। কোথায় পড়েছে? কোলে। কোলে কোথায়? আবু বকর ওই চন্দ্র এবং সূর্যকে কোলে নিলেন। সূর্য চন্দ্র কোলে নিয়ে তিনি এইভাবে চাদরটাকে মোড়াইয়া তিনি এইভাবে বুকের মধ্যে রাখলেন। তিনি দেখতেছেন বুকের মধ্যে তার চন্দ্র সূর্যটা, ওই চন্দ্র সূর্যটার আলো তার এখান থেকে গোটা আরব দেশের মধ্যে আলোকিত হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আয়া ও হায় শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালি ইয়া মুহাম্মদ মুস্তাফা লা ইয়া মুহাম্মদ মুস্তাফা। আমনো খারাপ লাগতেছে? আবু বকর বুকের মধ্যে চন্দ্র এবং সূর্য নিলেন। আবু বকর চন্দ্র এবং সূর্য বুকে লাগাইলেন। আবু বকর দেখতেছেন চন্দ্র এবং সূর্যের আলোটা গোটা আরব ভূমিটা আলোকময় হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর ঘুম ভেঙে গেল, তার সাথীদেরকে ডাকলেন, এই সাথীরা আমি এমন একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা কি? সকল কাফেলা বলেন, হে আবু বকর, এমন একটা স্বপ্ন দেখেছো, এটা আশ্চর্য ধরনের স্বপ্ন, এই স্বপ্নের তাবির আমরা করতে পারবো না। আবু বকর কয়, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানতেই হবে। আমি আশ্চর্য ব্যাখ্যা আপনার যে স্বপ্ন দেখলাম আসমানের চন্দ্র এবং সূর্য আমার কোলে এসে পড়ার কারণ কি? আবু বকর সকালবেলা ঘুম থেকে উঠে সকলকে যখন এই অবগত করলেন, আবু বকরকে একজন কাফেলার মধ্যে সওদাগর বলে, হে আবু বকর, আমরা যেখানে এসেছি এখান থেকে কিছু দূরে একটা ফাদরির বাড়ি আছে। ওই ফাদরি তার বয়স হলো 10 বছর কম 400 বছর। আরো জোরে কম। কয় বছর? 10 বছর কম 400 বছর, তার মানে 390। গেলেন অন্ধ পাদ্রী বলে, এ আগন্তুক মেহমান, আসো আমার বুকে আসো। আবু বকরকে বুকে টানলেন। আল্লাহু আকবার। আবু বকরকে বুকে টাই না, আবু বকরকে বলে, ও আবু বকর, তুমি কেন এসেছো আমি জানি। আবু বকর কয়, কেন? কয়, তুমি গত রাতে একটা স্বপ্ন দেখেছো, আসমানের চন্দ্র এবং সূর্য তোমার কোলে এসে পড়েছে, আর ওই কোলের মধ্য থেকে গোটা আরব দেশের মধ্যে ওই চন্দ্র এবং সূর্যের আলো আলোকিত হয়ে গিয়েছে। হযরত আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। ফাদরি এখানে বসা, আমি দেখলাম কাফেলাতে স্বপ্ন। আবু বকর ওই ফাদরিকে জিজ্ঞাসা করে, ও ফাদরি গো, আমি তো ছিলাম কাফেলায়,
আপনি ছিলেন আপনার হুজরায়, আপনি এখানে থাইকা কিভাবে আমার স্বপ্নটা জানলেন? আপনি একটু বলেন না আল্লাহু আকবার। ওই ফাদরি বলে, এ আবু বকর, আমি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের হাফেজ, আমার বয়সটা কম হয় নাই, আমার বয়সটা কম হয় নাই। আবু বকর, আমি প্রায় তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি। আমি তাওরাতে পেয়েছি, জবুরে পেয়েছি, ইনজিলে পেয়েছি, যেই নবীকে বানাইলো সবার আগে তিনাকে পাঠাবে সবার পরে। কুনতু নবিয়্যাম ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আমি তখন নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। ওই ফাদরি বলে, আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে পাঠাইছেন, সকল নবী এবং রাসূলের কাছে একটা বার্তা দিয়েছেন, বার্তা দিয়েছেন। আখির জামানার নবী যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন আল্লাহর হাবিব, তিনি ধরা আদমে যেই দিন তাশরীফ আনবেন, আর তুমি হবে তিনার প্রধান খলিফা, তুমি হবে তিনার প্রধান সহচর, তুমি হবে প্রধান ইসলাম গ্রহণকারী ব্যক্তি। এই জন্য তুমি যখন তোমার নামটা বলেছ, আমি তাওরাতে পেয়েছি তোমার নাম, নবীর সাথে তোমার নাম পেলাম, জবুরে পেয়েছি তোমার নাম, ইনজিলে পেয়েছি তোমার নাম। ও আবু বকর, ও আবু বকর, যেই নবীকে না বানাইলেন গোটা কুল কায়নাত আল্লাহ বানাইতো না। আর আল্লাহ ওই তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে ওই নবীর নামের সাথে তোমার নামটা আল্লাহ লাগাইছে। আর আমি দেখলাম যেই দিন তুমি স্বপ্নটা দেখবা, ওই দিন মক্কা নগরীতে মুহাম্মদ আরবি আহমদ নামে একজন ব্যক্তি ইসলামের জন্য আল্লাহ ওই দিন তিনাকে হুকুম দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল আমি আপনি না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরে কদমে লুটায়। কথা বলুন ঠিক কিনা? রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের বলে নবুয়তে প্রমাণে করে আপনার আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন। আল্লাহু আকবার। বুখারী শরীফ 3668 নম্বর হাদিস। মারহাবা বলেন। দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় কোরবানি, ওরে আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে রয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ফাদরির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ফাদরি বলে, শোনো শোনো, তোমাদের এলাকার মধ্যে হাসির বংশ থেকে একজন নাম আসছে আহমদ। কয় হ্যাঁ। কয় বর্তমান তার নাম হলো মুহাম্মদ। কয় হ্যাঁ। কয় হে আবু বকর, আমি তাওরাত জবুর কিতাবের মধ্যে পেয়েছি, ওই কিতাবের মধ্যে তার যার নাম ছিল আহমদ, আসমানে ছিল আহমদ, জমিনে তার নাম দেওয়া হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। এই নবী কম দামি না বেশ দামি? আরো জোরে। আবু বকরের অন্তরে আমার নবীজির প্রেমটা জাগ্রত হলো। আবু বকর বলে, আর কিছু শুনতে চাই না। আবু বকর কয়, হায় রে, আমি ওনার সাথে ছিলাম, আমি তিনার সাথে ছিলাম, আমি তিনার খেলার সাথে ছিলাম, আমি তিনার সঙ্গী ছিলাম, কিন্তু এত বড় মহামানী আমি আর চিনলাম না। আবু বকর কয়, আমি আর ব্যবসার জন্য সিরিয়াতে যাব না। আবু বকর রওনা দিলেন মক্কার দিকে। যেরকম সুবহানাল্লাহ। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল, এ ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা আসে কম না বলো না মদিনা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা। জায়গা হচ্ছে না, সামনে চলে আসে, একটু সামনে। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা। আপনাদের খারাপ লাগতেছে? চলবে তো? এ হাদিন খাতলাতে আমি আর আসিনি, আসছি আমি আর আসিনি, ওই নলুয়াতে আসছিলাম। আমার প্রোগ্রামগুলো বেশি হয় ঢাকাতে, নারায়ণগঞ্জ, ভৈরব। মারহাবা কইতেন না? এদিকে আমাকে কম চিনে। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মারহাবা কর। আবু বকর
মনের মধ্যে আমার নবীর প্রেম নিয়ে দৌড় দিলেন মক্কা শরীফের দিকে। আবু বকর কয় আমার আর ব্যবসার দরকার নাই, যেই নবীকে আমি কাছ থেকে দেখলাম কিন্তু ওই নবীর ব্যাপারে আমি আজকে জানলাম ওই নবী তো সাধারণ নবী নয়, ওই নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, এরকম আছে না নাই? আরো জোরে কোন। আজকের সমাজের মধ্যে আমাদেরকে মিলাদ থেকে দূরে সরে করে দিয়েছে, আমাদের থেকে নামাজ দূরে সরে নিয়েছে, আমাদের থেকে মিলাদ ক্যাম্প দূরে সরে নিচ্ছে। কি বলে জানেন? ঘুমটা দিয়া কয় এগুলা বেদাত। এগুলা কি বেদাত? আগে দেখেন যখন আমরা নতুন ঘর তৈরি করতাম হুজুরকে এনে মিলাদ শরীফ পড়াইতাম, যখন নতুন একটা দোকান দিতাম হুজুরকে নতুন ঘরে দোকানের মধ্যে এনে মিলাদ শরীফ পড়াইতাম, বরকত আসতো। কথা বলেন। নবীজি রহমত আর মিলাদ শরীফ হলো নবীজির সাদকায়, মিলাদের সাদকায় আপনার ঘরে রহমত আসবে। এখন মিলাদ কিয়াম উঠে গেছে তো রহমত চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এবার আসেন আমরা মার্কেটগুলো এখন বর্তমানে মিলাদ কিয়াম দিয়ে চালু না করে এখন বর্তমানে সময় নর্তকীদেরকে দিয়ে ফিতা কেটে আমরা ওই মার্কেট দোকান উদ্বোধন করি। কথা বলেন। ওইটার মধ্যে ফতোয়া নাই। যখন নবীর শান ও মান নিয়ে মিলাদ কিয়াম করি তখন ফতোয়া চলে আসে। বুঝা গেল ডাল মে কুছ কালা है। তোমাদের উদ্দেশ্য হলো খারাপ, আমাদের থেকে আস্তে আস্তে নবীর শান ও মানকে দূর করে দেবে, নবীর মিলাদ ও কিয়ামকে দূর করে দেবে। খোদার কসম দিয়ে বলি তুমি 4 বছর মৌলবী যদি মিলাদ শরীফ না পড়ো খুদ লা ইলাহা সদা সর্বদা পড়তে। কথা বলেন। এই দুনিয়া লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান তাজকিরা কখনোই বন্ধ হবে না। আরে তুমি আমি 2 বছর মৌলবী যদি নবীর শানকে নিয়ে না বলি নবীর কিছুই আসবে না, আসবে যাবে না। কথা বলুন ঠিক কিনা? তুমি মৌলবী না পড়ো কথা নাই, কিন্তু গভীর তথ্য হলো এরা লাল কুত্তার দালালি করে টাকা খেয়ে আজকে গেড়ি মোড়া করে নবীর শানের বেয়াদবি করতেছে। কিছুদিন আগে তো আমাদের সামনে বলেছে কাউবয়, বলেছে না? আরো জোরে কর। অথচ আমার নবী আমার আল্লাহ বলতেছেন ওয়াকুলু রাইনা, তোমরা কখনো নবীকে রাখাল বলে ডাকবা না। কিন্তু দেখা গেল দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, সত্য কখনো গোপন থাকে না। কথা বলেন। আল্লাহ যাকে বেজ্জতি করে তার বেজ্জতি নিশ্চিত। সে এক মাহফিলে গিয়ে বলেছে একদল খাইছে আর একদল খাবার জন্য রেডি হয়েছে। কইছিনি? জোরে কর। এটা যখন বললো তখন বিএমপি মানে যারা আছে তারা তাকে অ্যাভয়েড করলো, যে না সে তো আমাদের দলের লোক নয়, কারণ সে আমাদেরকে ইন্ডিকেট করে বলছে। কয়েকটা যখন পাল্টা ভাবে তাকে আক্রমণ করা শুরু হলো। দেখেন নবীকে কাউবয় বললো, তার ভিতরে কোনো চেঞ্জ আসলো না, নবীর শানে গুস্তাখি করে তার বিবেক তাড়া দিল না। যে মুহূর্তে সে বলেছে একজন খেয়েছে আর একজন খাওয়ার জন্য রেডি হয়েছে, এটা নিয়ে যখন বাংলাদেশের মধ্যে তুলপার হয়ে গিয়েছে তখন সে স্ট্যাটাস দিয়েছে যে মা ছেলে দুইজনকে কত না মমতাময়ী লাগতেছে। এটা বলে কি বলতে জানেন? তার মানে বিএনপিদেরকে ঠান্ডা করেছে যে না আমি তোমাদের পক্ষে আছি। অথচ গোটা পৃথিবীর মধ্যে নবীকে কাউবয় বলার কারণে ইমানদারের আত্মার মধ্যে ইমানদার অন্তর রক্তকরণ হয়েছে। ওই বেয়াদব একটা স্ট্যাটাস দিয়ে সে দুঃখ প্রকাশ করে নাই। কথা বলুন ঠিক কিনা? বুঝা গেল এরা নবীর শান শুনলেই তাদের অ্যালার্জি বেড়ে যায়। আছে না নাই? আরো জোরে কর। আরে দাওয়াত দেন না দেন, আমাকে 7 বার হুমকি দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন আমার দরবার শরীফ চাঁদপুরিয়া দরবার শরীফকে যেই দিনে সরকার পতন হয়েছে ওই দিনেই তারা হামলা করেছে মাগরিবের সময়, সবাই নামাজ অবস্থায়, আর তারা মাগরিবের সময় হামলা করে গুড়িয়ে দিয়েছে প্রায় আমাদের দরবারে 3 কোটি টাকা তারা নষ্ট করেছে। আরো দুঃখের বিষয় কি জানেন? আমাদের যে লাইব্রেরি ছিল, লাইব্রেরির মধ্যে হেফজখানার কতগুলো কিতাব ছিল, কোরআন শরীফ ছিল, তারা ওই কোরআন শরীফের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আরো জোরে কর। আপনারা ফেসবুকে দেখবেন, কিন্তু আল্লাহর কি মহিমা, কোরআন শরীফের একটা জাজ জবরও কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আমাদের ওই রুমে যত সোফা ছিল সব পুরে ছারকার হয়ে গিয়েছে, কিন্তু কোরআন শরীফ পড়ে নেয়। তারা কি জানেন? কোরআন শরীফের মেলা মেরে তাদের পায়ের কাছে গেছে। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে কর। তো তারা এরা যে কেমন এটা আমাদের জানা হয়ে গিয়েছে। কথা বলেন। এ হাজিরিন, খারাপ লাগতেছে?
লাগুক আপনাদের খারাপ, হক আল হক মুররুন, সত্য সবসময় তিতা হয়, সত্য বলে যাব, মরে যাব তো হযরতে ফারুক, হযরতে ওই শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো মরব। কথা বলে, আরে তোমরা তো আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছ, আমরা তো ঈমান পেয়েছি ইমাম আলী মুকাম হুসাইন থেকে। কারবালার জমিনে 22,000 মুনাফিকের সামনে 72 জন আওলাদে পাককে নিয়ে তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন। তো ঈমানদার নয়, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি ইমাম আলী মুকাম হুসাইন থেকে, মাওলা আলী থেকে। আমরা ভয় পাওয়ার লোক নয়, কথা বলেন ঠিক কিনা? এ হাজিরিন, আবু বকর দৌড় দিলেন মক্কা শরীফের দিকে। আবু বকর দৌড় দিলেন, হায় রে, ওই নবীকে দেখার সাহস আরো বেড়ে গেল। আবু বকর চলে গেল, আমার নবীজিকে দেখলো কাবা শরীফের সামনে। আমার নবীজি কতগুলো মানুষকে বুঝাচ্ছেন। আবু বকর এক পাশে দাঁড়াইয়া আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আল্লাহু আকবার। আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আবু বকর। এতদিন কি দেখলো, এখন কি দেখতেছে? আবু বকর কয়, আমি যতবার দেখি আমার যেন স্বাদ মিঠে না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে স্বাদ মিঠে না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, স্বাদ মিঠে না রোজা দেখে রোজা। আবু বকর দাঁড়িয়ে রইলেন। আমার নবীর সৌন্দর্য এত বেশি ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জগৎবাসী রে, আমার নবী যে কেমন সুন্দর ছিল জানোনি? আম্মা জান সালমা বলেন, যখন আমাদের ঘরের মধ্যে কুফি জ্বালানোর বাতি জ্বালানোর তেল থাকতো না, আমরা যখন সুই নিয়ে কাপড়কে আমরা সিলাতে হতো, তখন আমরা কি করতাম? আমরা সবাই মিলে নবী যেই ঘরে আছে ওই ঘরে যাইয়া নবীর চেহারা মুবারক আয়নার মতো ঝলমল ঝলমল, চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতো। নবীর চেহারা মুবারকের আলোতে আমরা আমাদের কাপড়গুলো সিলাইতাম। আল্লাহু আকবার। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর ব্যাপারে একজন ইহুদি মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আপনার স্বামী কেমন সুন্দর একটু জানতে চাই। ইহুদি মহিলা ইনজিল কিতাবের মধ্যে পেয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ এত সুন্দর বানাইছেন। আমার আল্লাহ গোটা সুন্দরকে 100 ভাগ করছে। কয় ভাগ? জোরে কোন? খারাপ লাগতেছে? 100 বার করেছেন। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, আল্লাহ সৌন্দর্যটাকে 100 ভাগ করলেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আমার আল্লাহ রেখে দিলেন, আর 1 ভাগটাকে 2 ভাগ করলেন। আপনারা বলেন মায়া ছিল কয় ভাগ? জোরে কোন? সৌন্দর্য ছিল 100 ভাগ। এই 100 ভাগের মধ্যে আমার আল্লাহ 99 ভাগ আলাদা করলেন। 1 ভাগকে আমার আল্লাহ আলাদা করলেন, 1 ভাগকে আলাদা করে আবার এই 1 ভাগ আবার 2 ভাগ করলেন। আমার আল্লাহ এই 2 ভাগের মধ্যে 1 ভাগ দিলেন গোটা পৃথিবীর মানুষদেরকে, আর ওই 1 ভাগ রেখেছেন, ওই 1 ভাগ দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। 99 ভাগ আল্লাহ আমার নবীর জন্য রেখে দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়া কিতাবের মধ্যে লেখেন, এ হাজিরিন, আমার নবীর সূরত 3টা হাকিকি সূরত যদি কেউ দেখতো, খোদার কসম আমার নবীর শেকলে মুবারক থেকে কেউ থাকতে পারতো না। আমার নবীজি বাশারি হালতে এসে দুনিয়াতে এসেছেন। আমার নবীর সূরত 3টা, আমাদের সূরত 2টা। আল্লাহু আকবার। আমার নবীর সূরত কয়টা? আরো জোরে কর। আমাদের কয়টা? দলিল নিয়ে যান, মাদারিজুন নবুওয়া কিতাবের মধ্যে দেখছি পেলাম আমার নবীজির সূরত 3টা, সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বাশারি। মারহাবা বলেন। ওরে আমার নবী 3টি সূরত, জেনে নাও নবীজির উম্মত। ওরে কোরআনে হাদিসে তার প্রমাণ, কথা বলুন ঠিক কিনা? ওরে প্রথমেতে সূরতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে ওরে মানব রূপ ধারণ। শোনো আসে কান, গাইব আমরা কামলিওয়ালার শান। বলেন গাইব আমরা শান, শোনো আসে কান, গাইব আমরা।
ওরে আমার নবীর 3টি সূরা জেনে লও নবীজির উম্মত, হাদিসে কোরআনে তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রথমতে সূরাতে হাকি, দ্বিতীয়তে মালায়েকি, তৃতীয়তে মানব রূপ ধারণ, শোনো আসে কান গাইবো আমরা নূর নবীজির শান। বলেন গাইবো আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান গাইবো আমরা কামলি। এ বন্ধুরা, ইহুদি মহিলা বলে আমরা তো জানি গোটা পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার মধ্যে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। মহিলার কথা শুনে আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ হ্যাঁ আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু আমার আল্লাহ 99 সৌন্দর্য রেখে দিয়েছে, এটা আমার নবীজির জন্য। এ মহিলা, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই মিশরের মহিলারা আপেল কাটতে গিয়ে তাদের হাত কেটে ফেলেছে। খোদার কসম দিয়ে বলি, আমার নবীকে যদি ওই মহিলারা দেখতো তাহলে তারা কলিজা কেটে ফেলতো, তাদের কোনো টের পাইতো না। আল্লাহু আকবার। ওরে দুরুদে তুম পর রসূলে আকবার, দুরুদ বারো সালাতু রাব্বি মুহাম্মদ সালাতু রাব আলা মুহাম্মদ, দুরুদ আকবার, দুরুদ আকবার সালাতু রাব্বি। সকলে বলেন মারহাবা। আবু বকর এক কোণের মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির দিকে তাকায়, আমার নবীজির শাকলে মুবারকের দিকে তাকায়। আবু বকর তাকাইতেছে আর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। ইতিমধ্যে আমার নবীজির নজর মুবারক পড়ে গেল আবু বকরের দিকে। আবু বকরকে দেখে আমার নবী বলেন, তাআল হিনা ইয়া আবু বকর, হে আবু বকর আসো, আমার সামনে আসো। আবু বকর আসলেন, আমার নবীজির দিকে তাকায়া রইলেন। আমার নবীজির দিকে মায়ের নজরে তাকাইয়া আবু বকর তাকায়া রইলেন। আমার নবীজি তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর আপনাকে তো আমি খুঁজতেছি, আপনি জানেননি গতকাল রাতে আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন ইসলাম প্রচার করার জন্য। ও আবু বকর, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করার জন্য। আবু বকর আপনি এই মুহূর্তে পড়লেন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আমাদের সমাজের মধ্যে এখন আমরা জিকির করলেও বলে দোষ আছে না নাই? কই লাফালাফি করি, কিটা করি, কিন্তু হেতারা যে লাফাইয়া যে আমরা দেখছেন কিনা জানি না। ইতিমধ্যে একটা বক্তা আলোচনা করতেছে, জিকির করতেছে, আর এক মুরব্বি এসে ডাইরেক্ট কান্দের মধ্যে খাড়িয়ে গেছে। দেখছেন নি আপনারা? হ্যাঁ, আবার এন দইরা ডিগবাজি খাইতেছে। আবার ওই যে বুঝানি এহতেরামুল হক নামক একজন ফিসাব আছে, সে যখন কসিদা টান দেয় সবাই লাফার শুরু করে। আবার মুরিদরা কয় হেন কির জিকির, এনে তো খোদা বইয়া রইছে। হেরা নিজের হিসাবে খোদা কয়, এই সময় ফতুয়া আসে না। যখন তাহিরি সাহেব বা আমরা যখন জিকির করি, কালিয়াপুর, রাজাপুর, সাকরাপুর, এভাবে আমরা যখন তরিকত ফন্দিরিয়া শাহপুর যখন জিকির করি 1 ঘন্টা 24 মিনিট অথবা 24 মিনিট জিকির করি, তখন তাদের সুলকানি এসে যায় ফতুয়া দিতে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এক পর্যন্ত আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষ তারা যে লাফাইয়া ওই যে ছাদের উপরে উঠে, আপনার কিনা ফ্যান্ডেলের উপরে উঠে, বক্তার কাঁধের মধ্যে উঠে, ফিসাবরে কিলিয়ে গুলিয়ে শেষ করে লায়। দেখছেন আপনারা? ব্যাঙ্গের মতো লাফায়, লাফা না? আমরা তো আলহামদুলিল্লাহ তাহিরি সাহেব যেভাবে জিকির করে, আমরা কি এক জায়গা থেকে অন্য জায়গা যাই? কিন্তু দেখবেন যে হেন ব্যাঙ্গের মতো হেন এক লাভ দিছে, মাথার মধ্যে উঠছে, আবার হেন গেছি গিয়া, আবার হেন কথা কন, কথা কন। কিন্তু দেখবেন ওদের এই জিকিরের বিরুদ্ধে কেউ কোনো ফতুয়া নাই। যখনই আমরা জিকির করি তখন আমাদেরকে বন্ড বলে আখ্যায়িত করে। আছে না নাই? আরো জোরে কর। তো তোমরা বলতেই থাকো আমরা নবীর শান আল্লাহর জিকির করতেই থাকি।
কথা বলেন। আবু বকর আমার নবীজি যখন দাওয়াত দিলেন, আবু বকর এখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, আবু বকর আপনি যে নবী আমি কিভাবে বিশ্বাস করব? তার কারণ হলো আপনাকে তো আমি ছোটবেলায় দেখেছি। আবু বকরকে আমার নবী কয়, আবু বকর তুমি আমি যে নবী তুমি বিশ্বাস করো না? কয় এমন একটা ঘটনা বলেন যে ঘটনা বললে আমি অবশ্যই আবু বকর বিশ্বাস করতে বাধ্য হয়ে যাব। আল্লাহু আকবার। নবীজি এই আলোচনাটা শুনবেন তো? নবীজি কি উত্তর দিতে শুনবেন তো? তাহলে এই মাহফিলটা তো হয় প্রত্যেক বছর, হয়নি? আমি আলোচনা করবো কিন্তু এখানে রাখলাম। নবীজি সুন্দর একটা উত্তর দিয়েছেন, তোমরা শুনতে রাজি? তাহলে এই মাহফিলটা 2 দিন ব্যাপী হয়। আমি একজন মানুষ চাইবো, এখান থেকে 1000 মানুষ আছেন, একজন মানুষ চাইবো নবীর জাহান্নামের আগুনে জ্বলতে 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 কয়লা হয়ে গেলাম, কোনো পানি আমাদের কাজে হলো না। আজকে একটা পানি দেওয়ার সাথে সাথে আমাদের জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেছে। ওই ফেরেশতা ডেকে কয়, মা ওই যে দেখো না কাতলা গ্রামের মধ্যে একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে তোমার সন্তানগুলো আসছে, তোমার সন্তান আইসা তোমার সন্তান তোমার মায়ের অন্তর লাগাইয়া কাঁদছে, আর ওই কান্দার জন্য যে চোখের পানিটা পড়ছে, পড়তে দেরি আমার আল্লাহ আমাদেরকে নিযুক্ত করে দিয়েছে তোমার কবরের মধ্যে ছিটাইয়া দিতে। আল্লাহু আকবার। জানি না রে বন্ধু, কার মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, একটা মানুষ চাইলাম ওই মা বাবার আগুনটা নিমানোর জন্য। হুজুর আমার মা বাবার জন্য আমি কিছুই করতে পারি নাই, আজকে টাকা আছে পয়সা আছে কিন্তু মা বাবা নাই। একটা মা প্রেমিক বাবা প্রেমিক, মার ভক্ত বাবার ভক্ত একটা মানুষ চাইলাম, একটা মানুষ। আল্লাহ দিলটাকে নরম করে দেয়, একটা মানুষ 5000। একটু মেহেরবানি করেন, একটু মেহেরবানি। সালাতুন ইয়া আসসালামু আলাইহি। ঘরে আনেন, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে, যুদ্ধ হবে না। এবার আসেন তাদের দোষ কোথায়? বউয়ে দোষ ধরে হরির, আছে না নাই? কিতা কয় জানেন নি? হেউডির মাইয়াডা জামার বেতন আইয়ে নাতি নাতিন লইয়া হেউডি এডির খেদমত করে, কিন্তু ফুতের নাতিনের মতো দেহে আছে না নাই? জোরে কন কেমন? দেখবেন হরিরার কথা কইতেছি, হরিরা দেখবেন মাইয়া যখন জামাই বেতন আইয়ে আবার পরে কয়, মা তুই জামাইয়ের ভাই কাম করতে করতে একবারে জীবনটা শেষ করে লাইছস, এটা কাম কর, তুই যতদিন জামাইয়ের ভাই যাইতি না বাপের ভাই থাকবি ততদিন তুই কোনো তেনা মেনা দিচ্ছ ওই নাতিরে আমার কাছে দিস, তুই বুঝু ঘুম যাইস। কথা কন আরো জোরে। আর তোর নেতা তেনা মেনা যা আছে পায়খানা প্রস্তাবের তেনাগুলো আমি মায়ে দুইয়া দেয়াম, তুই কত রেস্ট নিস, কারণ জামার ভাই যেহেতু কাম করতে করতে তুই শেষ হয়ে যাস, এন আছে কত রেস্ট নেই, আসো না নাই? হ্যাঁ, এই হলো শাশুড়ির দোষ। এবার বউয়ের দোষ আইয়েন। বউয়ে দেখবেন জামাইরে যখন বউয়ের বাড়ির বাপ আইয়ে মা আইয়ে, তখন একটা লম্বা একটা লিফলেট ধরাইব, ধরাইয়া কইব কি তা হলো না, আর মা আইছে বাপ আইছে, তুমি তো জানো আমার বাপে মায় ফাঙ্গাস খায় না, ইলিশ মাছ সারা। তুমি তো জানো আমার মায় ব্রয়লার খায় না, কিনা সোনালী মুরগি সারা। কথা কন না। আর তোমার বাড়ি কি ভর্তি নাই বোনা, এটা না বছরে একবার মাসে 2-1 আইয়ে আনি, তুমি কিন্তু বালা খাওয়াইতা না, চিংড়ি মাছটা আইনো আর সিনা চাইয়া একটা গরুর কতর গোস্ত আইনো, আর যদি বেশি কিছু লাগতো না, যদি খাসির গোস্তটা পাও কত আইন। কথা কন। হ্যাঁ, আবার চাইও আব্বা আম্মা আইছে তো বহুত দিন পরে, হেতা করে ফল ফ্রুট না দিলে কেমনে হয়। কথা কন। বিশাল এক লিফলেট ধরাই দিল জামাইয়ের কাছে, জামাই গেল গরুরা বাজার, আড্ডা বাজা যাইয়া আনলো, এইরকম আসেনি? এবার আসেন, 2টা দোষ পাইলাম, একটা বউ একটা হরিণ পাইছিনি। এবার আইয়েন, শাশুড়িরা যদি নিজের মায়েরকে যেইভাবে দেখেছে এইভাবে যদি তার পুত্রবধূকে দেখতো, অর্থাৎ পুত্রবধূকে সাহায্য করত, খোদার কসম বউ এবং শাশুড়ি যুদ্ধ হইতো না। কথা কন। এবার আসেন, বউরা যেমনি নিজের বাপের বাড়ির মা আইলে বাবা আইলে লিফলেট ধরাইয়া দেয়, বড় একটা শার্ট ধরাইয়া দেয় যে মা এটা খায় হেটা খায়, এটা খায় না হেটা খায় না, খোদার কসম একদিন যদি তার শ্বশুর শাশুড়ির জন্য
ছেলেকে বলতে এই আমার হরি এটা খায় এটা খায় এটা খায় এটা খায়, আপনি সাইয়েন ভুল করেন না, আমার হরি 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 যেটি খায় এটি আনবেন। এইরকম যদি শ্বশুর শাশুড়ির খেদমত করতো, আপনারা নিজের বলেন ওই ঘরের মধ্যে কি কখনো যুদ্ধ হইতো? জোরে কর। তাহলে বউ নিজের শ্বশুর শাশুড়িকে আপন মায়ের মতো দেখতে হবে, আর শাশুড়ি নিজের বউকে পুত্রবধূকে যদি নিজের মেয়ের চোখে দেখে, খোদার কসম ওই ঘরে যুদ্ধ হবে না, ওই ঘর হয়ে যাবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আমার খাতলার মা বোনরা করবো বলে হুজুরে আনছে, কিন্তু আঙ্গুরে বুঝি আমরা গোপন কথা ফাঁস করতে নি। মা আপনি শ্বশুর হয়ে শাশুড়ি হয়েছেন, একদিন আপনি বধূ ছিলেন, আপনি যে বধূ হয়ে আসছেন একদিন শাশুড়ি হবেন। আমাদের দেশে একটা কথা আছে, খেতের সাহা খেত ভাঙে লাইল, কথা কন না? তা আমরা তো একদিন বউ থেকে শাশুড়ি হবেন, তখন আপনার এই যা করতেছেন তা ফেরত পাবেন। কথা কন ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে, বিশেষ করে শ্বশুর শাশুড়িদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করে। আমিন কর। এর নাম কি? আল্লাহ নোয়াগাঁও, মা বাপ নাই, আহা বাচ্চু মিয়া নোয়াগাঁও। আল্লাহ মা নাই বাবা নাই, বাবার জন্য মার জন্য দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মোজনা কবুল করো। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, যে নিয়তি পূরণ করো, সকলে আমিন। আহা ওই সারে বসে অসুস্থ।